বিষয়ভিত্তিক যখন আলোচনাগুলো করতে যাই, কয়েকটা আয়াত যদি সামনে থাকে তাহলে আলোচনাগুলো সহজ হয়ে যায়। কারণ আমার কাছে অনেক তাফসিরের কিতাব রয়েছে, সব থেকে বেশি উপকার পেয়েছি আমি তাফসিরুল কোরআন বিল কোরআন পড়ে। যে শুধু আলেম ওলামা নয়, বরং যারাই কোরআনুল কারিমের অর্থ বুঝতে চায়, জানতে চায় কোরআনের ভিতরে কি আছে না আছে, সকলের জন্য এই তাফসিরুল কোরআন বিল কোরআন কিতাবটি সংগ্রহ করা জরুরি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বই ভবন থেকে আমরা চলে এসেছি ঢাকা বসুন্ধরা জোয়ার সাহারা বাজার মসজিদুল আকসা জামে মসজিদে আমাদের একজন হ্যাপি কাস্টমার স্যারের কাছে। স্যার কিছুদিন আগে বই ভবন থেকে বিষয়ভিত্তিক তাফসিরুল কোরআন বিল কোরআন এই তাফসিরটি নিয়েছিলেন। তো তাফসিরটি পড়ে স্যারের কি অনুভূতি, কতটুকু উপকৃত হয়েছেন, তাফসিরটি কেমন, আমরা স্যারের মুখ থেকে এই তাফসিরটি সম্পর্কে কিছু মন্তব্য শুনবো ইনশাআল্লাহ। স্যার দয়া করে আপনার পরিচয়টা দিবেন। আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ শাহিদুল ইসলাম। আমি জোয়ার সাহারা মসজিদুল আকসার সানি ইমাম হিসেবে খেদমত করছি। জি মাশাআল্লাহ। স্যার এই তাফসিরটি পড়ে আপনি কতটুকু উপকৃত হচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার, যিনি আমাকে এত সুন্দর একটি কিতাবের সন্ধান দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি লেখক মহোদয়ের, যিনি অত্যন্ত পরিশ্রম করে উম্মতের জন্য ফিকির করে, সময় দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট আর মুজাহাদা করে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আয়াতগুলো এখানে তিনি উল্লেখ করেছেন, কিতাবটি রচনা করেছেন। আমার সব থেকে ভালো লেগেছে যে যখন আমরা কখনো আলোচনা করতে যাই, তো একটা আয়াত যখন আমরা আয়াত নিয়ে কথা বলি, দেখা যায় যে তার বিপরীত অন্য কোনো আয়াত সামনে আসে কিনা, বা এই ধরনের যখন আলোচনা বিষয়ভিত্তিক যখন আলোচনাগুলো করতে যাই, কয়েকটা আয়াত যদি সামনে থাকে তাহলে আলোচনাগুলো সহজ হয়ে যায়। জি, তো সেই বিষয়টাই আমি এখানে পেয়েছি যে একটা বিষয় নিয়ে অনেকগুলো কোরআনুল কারীমের যতগুলো আয়াত রয়েছে সবগুলো আয়াত এখানে সংগ্রহ করা হয়েছে। একটা বিষয়ের সবগুলো আয়াত আপনি একটা অধ্যায়ে পেয়ে একটা যাচ্ছেন। অধ্যায়ের মধ্যে আমি পেয়ে যাচ্ছি। মাশাআল্লাহ। এই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে আয়াতগুলো খুঁজতে আর অন্য কোথাও যেতে হয় না। এই তাফসিরটি আমাদের বই ভবন থেকে কেন নিলেন? বই ভবন থেকে নেওয়ার কারণ হচ্ছে, এখানে আমি যখন আমি পেজটা ফলো করেছি, দেখেছি যে এখান থেকে অনেকে সংগ্রহ করেছেন এবং ভালো ভালো কমেন্ট করেছেন তারা। তো এই জন্য অনেকগুলো পেজ থাকা সত্ত্বেও আমি এখান থেকে এই পেজ থেকে নিয়েছি। মাশাআল্লাহ। মসজিদের খতিব বা এরকম দায়িত্বে রয়েছেন, তাদের জন্য এই তাফসিরটি কতটুকু প্রয়োজন আপনি কি মনে করেন? আমি মনে করি যে যারা মাঠে ময়দানে বয়ান করেন অথবা খতিব যারা রয়েছেন, তারা যদি এই তাফসিরুল কোরআন বিল কোরআন কিতাবটি সংগ্রহ করে, তাদের জন্য অনেক অনেক উপকার হবে। এই কারণেই যে তাদের বিষয়ভিত্তিক আলোচনা করতে গেলে বিভিন্ন রকমের আয়াতও খুঁজতে হবে না, এবং এই যখন এটা পড়বে তারা নিজের থেকেই তারা বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করতে পারে। মাশাআল্লাহ। যারা এখনো ভাবছেন যে এই তাফসিরটি আসলে কেমন হবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে শুধু আলেম ওলামা নয়, বরং যারাই কোরআনুল কারীমের অর্থ বুঝতে চায়, জানতে চায় কোরআনের ভিতরে কি আছে না আছে, সকলের জন্য এই তাফসিরুল কোরআন বিল কোরআন কিতাবটি সংগ্রহ করা আমি উপকৃত বলে মনে করি, জরুরি মনে করি। এই কারণেই যে তারা যদি এটা পড়ে তাহলে আশা করি অন্যান্য কিতাবের থেকে বেশি উপকার পাবে। কারণ আমার কাছে অনেক তাফসিরের কিতাব রয়েছে, সব থেকে বেশি উপকার পেয়েছি আমি তাফসিরুল কোরআন বিল কোরআন পড়ে। মাশাআল্লাহ, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আমি যেহেতু এই কিতাবটি নিয়ে উপকার পেয়েছি, তো আমি চাই যে সকলে এই কিতাবের মাধ্যমে উপকৃত হোক, এই জন্য আমি সকলকে নেওয়ার জন্য বলছি। উপকার পেয়েছেন, এই তাফসিরটি আপনার কাছে খুব ভালো লেগেছে, এজন্য আপনি সবাইকে নিতে বলছেন। যে আসলে এই তাফসিরটির ভিতরে যে কি আছে, যতক্ষণ পর্যন্ত আমরা না পড়বো, হাতে না পাবো, ততক্ষণ বুঝতে পারবো না যে আল্লাহ তাআলার প্রত্যেকটা আয়াত যে মধুময় এবং এতে যে আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে, এটা আমরা যতক্ষণ আল্লাহ তাআলার আয়াতগুলোকে অনুধাবন না করবো ততক্ষণ বুঝতে পারবো না।